হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে চিংড়ি মাছ ভুনা করেছি। একটা সুপার শপ থেকে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখানে কি পরিমাণ আছে আমি সঠিক বলতে পারছি না, যতটা পরিমাণে লাগবে আমি ঠিক অতটাই নিয়েছি, তাই আর পরিমাণের হিসাবটা করা হয়নি। দেন এই তো বাসায় নিয়ে এসে আমি কাঁচি দিয়ে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। অনেকেই আবার খোসা সহই রান্না করে, তবে আমার কাছে খোসা সহ রান্না করলে উপরের স্কিনটা শক্ত হয়ে থাকায় আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি একেবারে পরিষ্কার করে কেটে ভালো করে কয়েকবার লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর কেটে বেছে ধোয়ার পরে কিন্তু পরিমাণে খুবই কম হয়ে গেছে। দেন মেরিনেট করার জন্য হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি মেখে নিলাম। বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, এগুলোকে ভালো করে কুচি করে নিব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে বেশ ভালো করে আমি এগুলোকে ফ্রাই করে নিব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা স্মেলটা চলে যায় আর গুড স্মেল না আসে সে পর্যন্ত, প্লাস কাঙ্ক্ষিত কালারটা আসে এরকম পর্যায়ে আমি নামিয়ে নিব। আরেকটা প্যানে আমি তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব, আর যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় যে কারণে আমি কিছুটা লবণ আগে দিয়ে দিয়েছি। ভাজা শেষ হয়ে গেলে আমি কষানোর জন্য একটু পরিমাণে পানি দিয়েছি। হলুদ, সস, মরিচের গুঁড়ো আর কাঁচা মরিচটা যেহেতু খোসাগুলো মোটা যে কারণে আগেই দিয়েছি। নর্মালি মরিচটা পরে দিয়ে থাকি, মরিচের খোসাগুলো মোটা হওয়ার কারণে আগেই দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিতে আরেকটু পানি দিয়ে ঢেকে দিলাম। অপর একটা চুলায় আমি যেহেতু পটল ভাজি করছি তাই এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, সহজ একটু পরিমাণে আদা বাটা, রসুন বাটা। দেন এদিকে আবার আমি ঢাকনাটা খুলে দেখছিলাম যে আমার পেঁয়াজের কি অবস্থা। তো আমি হালকা একটু নেড়েচেড়ে ফ্রাই করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি আর কোনো পানি ইউজ করব না, এই কষানো মশলাতে আমি চিংড়িগুলো দিয়ে ভালো করে রান্না করে নিব। পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এদিকে যে পটলগুলোতে মশলা দিয়েছিলাম এগুলোকে মেখে হালকা একটু পরিমাণে তেল আমি ইউজ করবো এখানে, একসাথে বসিয়ে চুলায় দিয়ে দিব। এদিকে আমার চিংড়ির পানিটা বেশ শুকিয়ে আসছে, আমি এবার ঢাকনাটা তুলে হালকাভাবে নেড়ে এখানে আমি কিছুটা ধনেপাতা ইউজ করব। এই তো আমার চিংড়ি মাছের ভুনাটা কিন্তু একেবারে রেডি। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। ওইদিকে আমি যে পটলটা একেবারে চুলায় বসিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে, এটাকে এবারে ঢাকনা উঠিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবারে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে একটা একটা করে পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। আর পটলের যে পানিটা থাকে এগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো এখন এক এক করে সবগুলোকে তুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ির ভুনার ফাইনাল লুক অ্যান্ড পটল ভাজির ফাইনাল লুক। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।